কাজে কর্মে ছোট শিরকের আর একটি উদাহরণ হলো তাবিজ কবজ। কি উদাহরণ? তাবিজ কবজে বিশ্বাস করা এবং তাবিজ কবজ পরিধান করা, এটা হলো ছোট শিরক। কিভাবে তাবিজ কবজ কাকে বলে? কবজ মানে হয় সুরক্ষা কবজ বলা হয়। তাবিজ কবজ বলতে বোঝানো হয় যে যাবতীয় এমন জিনিস যেগুলো কোনো অসুস্থ ব্যক্তির উপর বা বাচ্চার উপর বা কোনো জীবজন্তুর উপর কিংবা কোনো বাড়ি ঘরের উপর কোনো বালা মুসিবত থেকে রক্ষা পাওয়ার জন্য পরা হয়, ঝুলানো হয়, টাঙানো হয়, কিংবা প্রথমত বালা মুসিবত দূর করার জন্য, কিংবা বালা মুসিবত এসে গেছে সেটা দূর করার জন্য, কিংবা বালা মুসিবত ভবিষ্যতে আসতে না পারে, যেন না আসে সেই জন্য টাঙা। একেই বলা হয় তাবিজ কবজ বা সুরক্ষা কবজ। এমন কিছু জিনিস যেটা বালা মুসিবত দূর করার জন্য কিংবা বালা মুসিবত যেন না আসে সেই জন্য এগুলো কি করা হয়? ব্যবহার করা হয়। সেটা গাছেও হতে পারে, সেটা বাড়িতেও হতে পারে, সেটা নিজের শরীরেও হতে পারে। বলবেন এরকম জিনিস কি? এরকম জিনিস আমাদের চিনাতে হবে না। আলহামদুলিল্লাহ আমাদের সমাজে এত বেশি আছে যে উদাহরণ বেশি দেওয়ার প্রয়োজন নেই। তবুও যেহেতু আলোচনা করছি সেই কারণে কিছু উদাহরণ দিয়ে দিই। যেমন যে কোনো তাবিজ পরা, সেটা গলায় পরেন, হাতে পরেন, বাজুতে পরেন, কোমরে পরেন। যেমন মনে করেন যে কবচ হিসাবে আজকালে অনেক সুতা পাওয়া যায়, সুতা, সেটা বাবার সুতা না ভোলেনাথ বাবার সুতা না পীর বাবার সুতা, সেগুলো পরানো হয়। এটা কি? কবচ স্বরূপ করা হয়। কেন পরেছ? বলে কিছু লাভ আছে। অনুরূপ দেখা যায় কিছু জায়গায় মানুষ বালা পরে আছে, কিছু মানুষকে দেখা যায় বাড়ি ঘর তৈরি হচ্ছে, একটা ঝাড়ু, একটা কুলা আর একটা ছেঁড়া জুতা টেঙে দিয়েছে। আবার অনেক সময় দেখা যায় যে গাড়ি চালাচ্ছে, গাড়ির সামনে একটা ছেঁড়া জুতা একটা পিছনে টেঙে দিয়েছে। অনেক সময় দেখা যায় শামুক আর ঝিনুক গরু ছাগলের গলায় বেঁধে দিয়েছে। অনেক সময় দেখা যায় যে কোনো গাছের ফল এবং ইত্যাদি সবজির খেতে ইত্যাদিতে একটা হাঁড়িতে অনেকগুলো মকর চক্কর কি লিখে টেঙে রেখে দিয়েছে। আবার এরকম দেখতে পারেন অনেক সময় কিছু মানুষ পাথর নিয়েছে, নেওয়ার পর বলছে এই পাথরের এই গুণ, সেই পাথরের সেই গুণ। আর আজকাল তো টেলিভিশনে এগুলোরও অ্যাডভার্টাইজ চলছে যে অমুক আংটি নিলে এত লাভ আছে কারণ এই পাথর দিয়ে তৈরি। এ সকল কিছুই হচ্ছে তাবিজ ও কবচ বা সুরক্ষা কবচের অন্তর্ভুক্ত। বুঝতে পারছেন? শুনেন, আপনারা এখনো কথা কেন বলছেন ভাই? আপনারা মহফিলে আছেন, আলোচনা আরাম করে শুনেন, বুঝার চেষ্টা করেন, তারপরে নিজে নিজে মিলিয়ে নেন সমাজে কোথায় কি আছে বর্জন করেন। শুনেন, এগুলো সকলকে কি বলা হয়? কবচ বা তাবিজ কবচ বলা হয়। এ সকল কিছু শিরকের অন্তর্ভুক্ত। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নার রুকা ওয়াত তামাইমা ওয়াত তিওয়ালা শিরকুন, অবশ্যই ঝাড়ফুঁক, অবৈধ ঝাড়ফুঁক এবং কবচ, তাবিজ কবচ আর তেওয়ালা হচ্ছে শিরক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি কোন কবচ, কোন তাবিজ লটকালো, ঝুলালো, সে শিরক করলো। হাদিসটিকে ইমাম আহমদ এবং হাকিম বর্ণনা করেছেন, সনদ সূত্র হাসান। মনে রাখবেন এটা কখন বড় শিরক হয় আর কখন ছোট শিরক হয়। এগুলো এক নম্বর, যদি কেউ এই কবচগুলিকে, সুরক্ষা কবচগুলিকে যেগুলো বর্ণনা দেওয়া হলো এরকম ইত্যাদি, এগুলাকে যদি মনে করে যে স্বয়ং এগুলাই আমাকে ভালো করছে, এই আংটির পাথরটাই আমাকে মঙ্গল করছে বা অমঙ্গল অ্যাক্সিডেন্ট থেকে দূরে রাখছে, বা এই বালাটা যেটা পরে আছে এই বালাটা আমাকে অমুক অসুখ থেকে দূরে রাখছে, বা এই ঝাড়ু এবং কুলা আর এই ছেঁড়া জুতা যে রেখেছে এই কারণে অ্যাক্সিডেন্ট হবে না, যদি এটা মনে করে যে এগুলাই আমাকে এই সকল অমঙ্গল থেকে দূরে রাখছে, নিরাপদে রাখছে, তাহলে এটা বড় শিরক, ইসলাম থেকে চলে যাবে। আর যদি মনে করে যে আল্লাহ ভালো মন্দ করেন, মঙ্গল অমঙ্গল করেন, কিন্তু এগুলা কারণ ভালো হওয়ার, এগুলো উপায়, মাধ্যম, ওসিলা, তাই ধরেছি, তাহলে এটা ছোট শিরক। কারণ এগুলো ইসলাম ওসিলা করেনি, ও নিজে এগুলাকে ওসিলা করেছে। ইসলাম লেগে মাধ্যম করেনি, সে নিজে এগুলাকে মাধ্যম করেছে। সেই কারণে মনে রাখতে হবে যে এই সকল যাবতীয় সুরক্ষা কবচ এবং এদের খপ্পর মক্কর থেকে যেন দূরে থাকেন। এগুলা কিন্তু লাভ তো হবে না, উপরে ছোট শিরক নাহলে বড় শিরক হয়ে বসে থাকবে। নচেত যতগুলো আংটির অ্যাডভার্টাইজ মোহনা টিভিতে চললো, আমার কথা আমার মানুষের কাছে শোনা অনুযায়ী, যদি ওগুলাতে অতই লাভ থাকতো, তো প্রথম প্রশ্ন হলো যে ওই বেটারাই কেন অ্যাডভার্টাইজের টাকা নিতে এসেছে?
ও তো লাভ থাকলে তো ওরাই দুনিয়াতে কোটিপতি হয়ে যেত। ওরাই কেন ভাড়া দিতে এসেছে? ওরাই কেন মিসকিন সেজে ঘুরে বেড়াচ্ছে বিক্রি করার জন্য, এড করে বেড়াচ্ছে কেন? ওইটাতে লাভ থাকে তো প্রথম ওরাই আগে লাভবান হতো। আর যদি তারপরে যারা নিয়েছিল ওরাও লাভবান হতো, তাহলে কি আর দেশে এত দরিদ্রতা থাকে, আর এত অসুখ বেসুখ থাকে, আর এত সমস্যা থাকে? সবই তো ঠিক হয়ে যেত রে বাবা। কিন্তু এই সকল মকর চক্করে, ইংলিশি চক্রান্তে মানুষের কোনো সময় ছোট শিরক হবে, কোনো সময় বড় শিরক হবে, ইমান লুটে যাবে, আর যা আমল করছেন সবগুলো বরবাদ হবে। আল্লাহ যেন বাঁচায়। যে কথা বলছিলাম যে এই সকল হলো সমস্যা আমাদের দেশে, যেখানে বিশ্বাসগত সমস্যা, আর এরকম করে আমাদের ইমান লুটে নিচ্ছে। এবার প্রশ্ন হলো যে তাবিজ কবজ যদি কোরআন থেকে দেওয়া হয় তাহলে কি হবে? এটা একটা প্রশ্ন। ভাই, তাবিজ যদি কোরআন থেকেও দেওয়া হয়, মানে কোরআনের আয়াত লিখেও যদি তাবিজে ঢুকিয়ে দেওয়া হয় আর এটা পড়া হয়, তাহলে সেই তাবিজও পড়া ঠিক নয়। বলবেন কেন? এই কারণে যে হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাবিজ যে লটকালো সে শিরক করলো, আল্লাহ রাসূলকে পার্থক্য করে বললেন যে কোরআনের হলে শিরক হবে আর অন্য কিছু হলে শিরক হবে? তিনি কোনো পার্থক্য করছেন না, এক নম্বর। দ্বিতীয় নম্বর হলো তাবিজ এরকম করে লিখে পড়তে, মানে এরকম করে কাগজে লিখে বা ইত্যাদি জিনিসে লিখে একটা কৌটা করে দিয়ে হাতে বাঁধতে হয়, এই নিয়ম পদ্ধতি ইসলাম শিক্ষা দিয়েছে না? এই সকল তরিকা মানুষ বানিয়েছে? মানুষ বানিয়েছে। তাহলে যদিও কোরআনটা সাফা, কিন্তু এই তরিকা করেছে কি? বেশেফা তরিকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেই, নিজে বানিয়েছে। ভাই, তারপরে এরকম যারা করে কোরআনের এতে সম্মান হয় না অসম্মান হয়? যারা কোমরে এবং হাতে তাবিজ বেঁধে থাকে, তারা ওটা হাম্মামে যায়, টয়লেটে যায়, স্ত্রীর সাথে সহবাস করে, রাত্রিবেলা বাচ্চাদের পেশাব হয়, ইত্যাদি হয়, তাহলে কোরআনের সম্মান হলো? তাহলে কোরআনের ইহানত হচ্ছে। ভাই, এইরকম তাবিজের কারণেই কিন্তু অবৈধ হারাম তাবিজ আসে। এগুলার দ্বারা শুরু হয়, তারপরে ধীরে ধীরে অবৈধ গুলা আসে। কোরআনের দ্বারা শুরু হয়, কিন্তু বলবেন কোরআনের তাবিজ দিয়ে, কোরআনের তাবিজ দিয়ে, তাবিজটা খুলে দেখবেন ওই তেলাসমতি কথা আছে, অনেকগুলা অঙ্ক, অনেকগুলা অক্ষর আছে যেগুলার আপনি অর্থ বুঝেন না। 786, 512, 1053 অমুক তমুক করে ঘরে লিখে দিয়েছে। এগুলো কি বুঝেন? এগুলো কোরআনের আয়াত। তাহলে কোরআন দিয়ে শুরু হলো, তারপরে তেলাসমতি শব্দ আসবে, তারপর তখন হারাম তাবিজ শুরু হয়ে যাবে। সেই জন্য এই দরজা খুললেই হারাম আসার সম্ভাবনা আছে, তাই এটা বন্ধ করে দেওয়া উচিত।